সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টাডি ল্যাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের জানার বিষয় অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অর্থাৎ মুনাফা নিয়ে আলোচনা করব। তো এই অধ্যায়ে জানার জন্য বা এই অধ্যায় শেখার জন্য আমাদের কিছু সংজ্ঞা এবং কিছু সূত্র প্রয়োজন। তো আমি বোর্ডে আগেই সংজ্ঞা এবং সূত্রগুলো লিখে রেখেছি। তো চলো শুরু করা যাক। প্রথমে আমাদের জানতে হবে মুনাফার হার। 100 টাকার এক বছরের মুনাফাকে মুনাফার হার বলে। অর্থাৎ আমি যদি সাপোজ কোনো ব্যাংকে 500 টাকা রাখি এক বছরের জন্য, তারা যদি আমাকে 100 টাকার জন্য আমার সাথে এমন একটা কন্ট্রাক্ট হলো বা এমন একটা চুক্তি হলো যে তারা আমাকে প্রতি 100 টাকার জন্য 5 টাকা করে মুনাফা দিবে, তাহলে আমার 500 টাকার জন্য কত টাকা করে মুনাফা আসছে? 5 × 5 = 25। অর্থাৎ ওই যে আমি 100 টাকার জন্য তাদের কাছ থেকে 5 টাকা করে মুনাফা পাচ্ছিলাম, এইটাই হচ্ছে আমার মুনাফার হার। আবারও বলছি, 100 টাকায় এক বছরের মুনাফা। একে সাধারণত আর দ্বারা প্রকাশ করা হয়। এটা জেনে রাখবো, এটা আমাদের সূত্রের জন্য প্রয়োজন হবে। আর দিয়ে সূত্র আছে। এরপরে সময়কাল, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হয়। ওই যে আমি ব্যাংকে 500 টাকা রাখলাম, আমার তাদের সাথে একটা চুক্তি হবে, যে চুক্তিতে আমি একটা সময়ের উল্লেখ করব, যে হয়তো আমি 2 বছর বা 3 বছর বা 5 বছরের জন্য আপনাদের কাছে আমার এই টাকাটা রাখছি। তাহলে সেই সময়টা, আমার যে উল্লিখিত সময় চুক্তিনামায়, সেটাই হচ্ছে আমাদের সময়কাল। এটাও প্রয়োজন হবে আমাদের সূত্রে। এরপরে হচ্ছে সরল মুনাফা। প্রতি বছর প্রারম্ভিক মূলধনের উপরে যে মুনাফা হিসাব করা হয়। অর্থাৎ সাপোজ আমি আমার ওই 500 টাকাটা 5 বছরের জন্য রেখেছি, তো দেখা যাবে যে প্রথম বা 1 বছর পরে আমি তাদের কাছ থেকে 500 টাকার জন্য 30 টাকা বা 40 টাকা মুনাফা পাচ্ছি। তো পরবর্তী বছরে ওই মুনাফাটা বাদে 30 বা 40 টাকা হলে তাহলে কত হয় পরের বছরে? 530। তো পরবর্তীতে ওই মুনাফাটা বাদে শুধুমাত্র মূলধন, অর্থাৎ শুধুমাত্র 500 টাকার উপরে আমার যে মুনাফাটা হিসাব করা হবে, সেটাই হচ্ছে আমাদের সরল মুনাফা। অর্থাৎ আবারও বলছি, প্রারম্ভিক মূলধনের উপরে যে মুনাফা হিসাব করা হবে, একে সাধারণত আয় দ্বারা প্রকাশ করা হয়, ইংরেজি অক্ষর আয় দ্বারা প্রকাশ করা হয়। এরপরে মুনাফা আসল। ওই যে 1 বছর পরে আমার 530 টাকা হয়েছিল, সেই 530 টাকাই হচ্ছে আমার 1 বছর পরের মুনাফা আসল। মানে মুনাফা কত? আমার 30 টাকা হয়েছিল এবং আসল ছিল আমার 500। তো এই টোটাল কত? টোটাল 530 টাকা হবে হচ্ছে আমার মুনাফা আসল। তো সংজ্ঞাটা একটু দেখি। মুনাফা ও আসলের সমন্বয়কে মুনাফা আসল বলা হয়। তো একে আমরা ইংরেজি অক্ষর এ দ্বারা প্রকাশ করব। তো এগুলো আমাদের সাধারণ সংজ্ঞা ছিল। এগুলা আমাদের কম মার্ক বা ছোট প্রশ্ন বা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আসতে পারে। তো আমরা এগুলো একটু জেনে নিব এবং খাতায় নোট করে নিব। এই মূলত আমাদের যে অঙ্ক বা সরল মুনাফার যে অঙ্কগুলা, এগুলা করতে হলে আমাদের কিছু সূত্রের প্রয়োজন আছে। তো এই সূত্র হচ্ছে, প্রথমে আমাদের এই সূত্রটা প্রয়োজন হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র এবং এই সূত্র দিয়ে আমরা প্রায় সকল অঙ্ক সমাধান করতে পারবো আশা করা যায়। প্রথম হচ্ছে আয় সমান PRN। আয় সমান PRN। আয় মানে কি আমিও যে বলেছিলাম, কিন্তু সংজ্ঞার মধ্যে আয় হচ্ছে সরল মুনাফা। আয় সরল মুনাফা। আয় হচ্ছে আমাদের এই যে সরল মুনাফা। এর সরল মুনাফার সূত্র হচ্ছে পি অর্থাৎ কি?
সরি, প্রথমে আমাদের আসছে হচ্ছে আই সমান পি আর এন। আই হচ্ছে আমাদের সরল মুনাফা, যে আমি কত টাকা মুনাফা পাচ্ছি। তো এটা সমান হচ্ছে পি। পি মানে হচ্ছে আমাদের হচ্ছে মূলধন, মানে যেই টাকাটা বা যেই অর্থটা আমি ব্যাংক বা কোনো মানুষের কাছে জমা রাখলাম, সেই মূলধনটা হচ্ছে আমাদের পি। আর হচ্ছে আমাদের মুনাফার হার। এটা তো আমরা বললাম যে মুনাফার হারকে, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা, অর্থাৎ আর এন হচ্ছে সময়কাল, যে সময়ের জন্য মুনাফা হিসাব করা হবে। তো সহজে সূত্রটা মনে রাখবো যে আই সমান পি আর এন। এরপরে সূত্র যেটা আমাদের দরকার হবে সেটি হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসলকে আমি এ দ্বারা প্রকাশ করেছি, আমরা এ দ্বারা প্রকাশ করি। তো এ সমান হচ্ছে, আমরা তো মানে সংজ্ঞার মধ্যেই আমরা পেয়ে গেলাম, মুনাফা ও আসলের সমন্বয়কে মুনাফা আসল বলে। অর্থাৎ আসল হচ্ছে আমাদের কত, পি, এবং মুনাফা হচ্ছে আই। তো আমি যদি একটু সিম্পলিফাই করি, যে পি প্লাস, আচ্ছা এই আয়ের সূত্র কিন্তু আমি একটু আগেই লিখে এসেছি উপরে, যে আয় সমান হচ্ছে পি আর এন। হ্যাঁ, একটু সিম্পলিফাই মানে বোঝার সুবিধার্থে করলাম, যে আয় সমান পি আর এন। তাহলে পি যদি আমি উভয় পাশ থেকে, মানে উভয় জায়গা থেকে আর কি কমন নিই, তাহলে আমার এখানে থাকছে 1 আর এখানে আর এন। তাহলে এ সমান আমি সরাসরি লিখতে পারি কি, এ সমান সরাসরি লিখতে পারি পি ইন্টু বা পি গুণন 1 প্লাস আর এন, 1 প্লাস আর এন লিখতে পারি। আর এরপরে হচ্ছে দেখো, যদি আমার মানে কোনো সংক্ষিপ্ত প্রশ্ন বা টিকের জন্য এরকম আসে যে মুনাফা আসল দেওয়া আছে, আসল দেওয়া আছে, মুনাফা কত, তাহলে এই যে মুনাফা সমান এ মাইনাস পি, অথবা মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, আসল কত, এটা আমরা নির্ণয় করতে পারবো পি সমান এ মাইনাস আই দিয়ে। উদাহরণ 3-এর মাধ্যমে আমরা শুরু করতে যাচ্ছি। উদাহরণ 3-এ বলা হয়েছে, রমেশ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 3 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10%। তাহলে তিনি কত মুনাফা পাবেন এবং মুনাফা আসল কত হবে? তো চলো আমরা গণিত সমাধান করি। তো সমাধানের জন্য, আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, যে এই অঙ্কটা বা যে কোনো অঙ্কই দেখো, আমি কিন্তু যে আমাদের ঐকিক নিয়ম, ছোটবেলায় আমরা যে ঐকিক নিয়ম শিখে এসেছি, ঐকিক নিয়মের মাধ্যমে সমাধান করতে পারি, এবং একইভাবে আমি যে সূত্রগুলো লিখেছিলাম সেই সূত্রের মাধ্যমে সমাধান করতে পারি। তো আমি 2 পদ্ধতিতেই করব, যেটা তোমাদের কাছে সহজ মনে হয় বা বোধগম্য মনে হয় তোমরা সেটা করতে পারো। তো খেয়াল করি, তো প্রথমে আমি ঐকিক নিয়মের মাধ্যমে করছি, যে রমেশ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 3 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে, আচ্ছা এই 10%-এর মধ্যে আমাদের অঙ্কের সমাধান নিহিত আছে। আবার বলছি, বার্ষিক মুনাফা 10%, অর্থাৎ কি, এর মানে কি, যে 1 বছরে তার 100 টাকার উপরে তার মুনাফা কত, 10 টাকা। তো এই কথাটা আমি লিখে ফেলি, যে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। এই কথাটার অর্থ, মানে বার্ষিক মুনাফার হার 10%, এর অর্থ 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা। তো এখানে তো আমাকে 100 টাকা হিসাব করলে হবে না,
আমাকে প্রশ্নে বলছে যে রুমি সাহেব 5,000 টাকা রাখছেন এবং তিনি হচ্ছে ব্যাংকে 3 বছর টাকাটা রাখছেন। তাহলে অবশ্যই আমাকে 5,000 টাকার হিসাব আনতে হবে এবং 5,000 টাকার হিসাবের জন্য প্রথমে আমাকে 1 টাকার একটা হিসাব করে নিতে হবে বোঝার সুবিধার জন্য। যে আচ্ছা খেয়াল করি, 100 টাকার 1 বছরের মুনাফা 10। আচ্ছা তাহলে কি 1 বছরের 1 টাকার 1 বছরের মুনাফা বাড়বে না কমবে? মনে মনে আমরা একটা হিসাব করি যে অবশ্যই 100 টাকা থেকে 1 টাকা অনেক কম, তাহলে মুনাফাও কমবে। তো এই জন্য কি কমবে যেহেতু, সেহেতু আমি কি করব, ভাগ করব। তো এইভাবে করে কিন্তু আমি মনে মনে ক্যালকুলেশন করে ঐকিক নিয়মের সাহায্য নিয়ে এটা লিখতে পারি যে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা, তাহলে 1 বছর 1 টাকার 1 বছরের মুনাফা হচ্ছে 10/100 টাকা। তো এবার আমার যে রমি সাহেব যে টাকাটা রাখছিলেন অর্থাৎ 5,000 টাকা কয় বছরের জন্য রেখেছিলেন? 3 বছরের মুনাফা। এবার আমি ওইভাবে ঐকিক নিয়মের সাহায্যে একটু করি যে 10 আর নিচে তো 100 আছে। আচ্ছা 100 টাকার 1 বছরের মুনাফা 1 টাকার 1 বছরের মুনাফা 10/100। আচ্ছা তোমরা কি বলতে পারো তাহলে 5,000 টাকার 1 বছরের বা 5,000 টাকার মুনাফা কি বাড়বে না কমবে? 1 টাকার মুনাফা 10/100, তাহলে অবশ্যই কিন্তু 5,000 টাকার মুনাফা বাড়বে এবং বাড়লে আমি হচ্ছে উপরে বসাবো সংখ্যাটা 5,000। এরপরে একইভাবে 3 বছরের জন্য, তো 3 বছর অবশ্যই বাড়বে, 1 বছরের থেকে অবশ্যই মুনাফাটা বাড়বে, এই জন্য এটা উপরে থাকলো। তো আমি যদি একটু কাটাকাটি করি বা অ্যান্সারটা লিখি, তো এখন প্রশ্নে আমাকে কি বলছে যে তিনি কত টাকা মুনাফা পাবেন। তাহলে মুনাফা কিন্তু আমি পেয়ে গেলাম যে এই যে 3 বছরের মুনাফা 1500 টাকা। তাহলে এটা লিখে দিই যে সুতরাং রমি সাহেব টাকা মুনাফা পাবেন। এবং আরো প্রশ্ন করছে কিন্তু মুনাফা আসল কত। আচ্ছা রমি সাহেব যে টাকাটা রাখছিলেন এটা কিন্তু তার কি আসল, এবং যে টাকাটা তিনি লাভ পাইলেন বা মুনাফা পাইলেন এটা হচ্ছে তার মুনাফা। তাহলে আমি যদি মুনাফা আসল বের করি, আমি তো সূত্র জানি, মুনাফা আসল সমান আসল যোগ মুনাফা। আসল হচ্ছে আমার 5,000, মুনাফা 1,500। এটাই আমাদের অ্যান্সার। অর্থাৎ রবি সাহেব 3 বছর পরে 6,500 টাকা মুনাফা আসল পাবে। হচ্ছে আমরা এই অঙ্কটারই বিকল্প পদ্ধতি অর্থাৎ সূত্রের মাধ্যমে আমরা কিভাবে এই অঙ্কটি সমাধান করব সেটি করব। তো আমি প্রশ্নে কি বলেছেন, প্রশ্নটা আবার একটু রিপিট করি যে রমি সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 3 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে তিনি কত মুনাফা পাবেন এবং মুনাফা আসল কত হবে। তো এটার জন্য আমি কিন্তু দেখো প্রথমে আমাকে বের করতে হবে মুনাফা কত, কি মুনাফা বের করতে হবে। তো মুনাফার সূত্র কিন্তু আমরা জানি, আমি লিখেছি আমরা জানি মুনাফা I সমান P
দেওয়া আছে সেগুলো লিখব। এখানে পি, পি অর্থাৎ কি আসল, আমি একটু লিখে দিই তোমাদের বোঝার সুবিধার জন্য। আসল পি হচ্ছে আসল কত, তিনি যে 5,000 টাকা জমা রাখছিলেন, এই 5,000 টাকা হচ্ছে আমার মূলধন বা আসল। এরপর হচ্ছে সময়, সময় কত, সময় এর 3 বছর। আর হচ্ছে মুনাফার হার, আর হচ্ছে 10%। তো 10%কে আমি একটু ভাঙাবো, পার্সেন্ট মানে আমি জানি হচ্ছে, আমরা জানি হচ্ছে 100 দ্বারা ভাগ, অর্থাৎ 0.1। এরপর হচ্ছে আমাদের মুনাফার, দেখো আমার দরকার পি দরকার দেওয়া আছে, আর দরকার দেওয়া আছে, এন দরকার দেওয়া আছে। তো আমি এখন মানগুলো বসাই দিই যে 5,000 গুণ আর হচ্ছে 0.1 গুণ এন হচ্ছে পি। তো এটিকে গুণ করলে আমাদের আসছে হচ্ছে 1500। সুতরাং মুনাফা আমার 1500 টাকা, আমি লিখতে পারি রমিজ সাহেব 1500 টাকা পাবে। এবং আমাকে বলছে মুনাফা আসল বের করতে, মুনাফা আসল 5,000 যোগ 1500 অর্থাৎ 6,500 টাকা। তারপরে অঙ্কটি আমরা বুঝতে পেরেছি। এরপরে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা উদাহরণ 4 সমাধান করব। তো প্রশ্নটি আগে পড়ি। শতকরা বার্ষিক 8.5 টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে? তো আমার কি চাইছে প্রশ্নে, আগে আমি সেটা বের করব। কত টাকার 6 বছরের মুনাফা 2550 টাকা হবে। তো আমার কত টাকা চাইছে, অর্থাৎ যে প্রথমে প্রারম্ভিক যে টাকা অর্থাৎ আসল বা মূলধন আমাকে নির্ণয় করতে হবে। তো আমি যেহেতু সূত্র জানি, লিখতে পারি, আমরা জানি আই সমান পি আর এন। তো এই সূত্র আমাকে খেয়াল করতে হবে, আমাকে কি চাইছে, পি চাইছে, পি আমাকে নির্ণয় করতে হবে। তো পি কে যদি আমি এই পাশে রাখি, প্রথমে সূত্রটা সিম্পলিফাই করে নিই, তাহলে আমাদের জন্য করতে সুবিধা হবে। তো পি যদি আমি এই পাশে রাখি, তাহলে আর এন এই পি এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে এই আই এর সাথে ভাগ অবস্থায় চলে যাবে। অনেকে আমরা এই জিনিসটা বুঝি না, গুলাই ফেলি, দেখা যাচ্ছে যে এটার সাথে এটা যোগ করে দিলাম বা বিয়োগ করে দিলাম। তো আমি পি সমান আমি লিখতে পারি আই সমান আর বাই পি। তো নির্ণয় করার জন্য আমার কি কি দরকার, আই দরকার, আর দরকার, এ দরকার, এটা আমার দেওয়া আছে কিনা। তো এখানে আয় আমার কত, দেখো এই যে বলছে মুনাফা 2550, তার মানে মুনাফা আমাদের আয় মানে হচ্ছে 2550 টাকা। এবং সময় আছে কত
6 বছর। এবং অবশ্যই আর হলো যেহেতু এই যে শতকরা বার্ষিক মুনাফা, মানে শতকরা মানে কি 100 টাকায়, বার্ষিক মানে 1 বছরে মুনাফা কত 8.5 টাকা, অর্থাৎ আর মানে 1/2%, অর্থাৎ আমি লিখতে পারি 17/2%, অর্থাৎ 2 গুণ 100, 17/200। তো এটা আমি করে নিতে পারো, অথবা ক্যালকুলেটরের সাহায্যে যদি তোমরা একবারে বের করতে চাও সেটাও করা যাবে। তো এবার আমি আয়ের মান বসাই। আয় হলো আমাদের 2550, আর হচ্ছে 17/200 এবং এন হচ্ছে 6। তাহলে আমার এরকম আসে 2550 গুণ 200, যে এপাশে উপরে ছিল এপাশে উল্টায় যে নিচে ছিল এপাশে উল্টায় যে উপরে যাবে, 17 গুণ 6। আমি কাটাকাটি করতে পারি। কেন করো 17কে যদি আমি 17কে দিয়ে 2550কে 150 দিয়ে কাটাকাটি করতে পারবো, এবং এখানে হচ্ছে তোমার কত 2 দিয়ে যদি কাটাকাটি করি 3, এখানে থাকবে 100, আর এটা হচ্ছে 50 দিয়ে কাটাকাটি যায়, তাহলে 50 আর 100 5000 টাকা। তো এইটাই আমাদের অ্যান্সার। মুনাফা অর্থাৎ কত টাকার মুনাফা হবে, অর্থাৎ 5000 টাকার মুনাফা হবে হচ্ছে আমাদের 2550 টাকা। আমরা এখন উদাহরণ 5 সমাধান করব। তো 5-এর প্রশ্ন বলেছে যে শতকরা বার্ষিক কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। অর্থাৎ দেখো এখানে আমাকে মূলধন দেওয়া আছে, সময় দেওয়া আছে, মুনাফা দেওয়া আছে, চাইছে কি শতকরা বার্ষিক কত মুনাফায়, অর্থাৎ আমাদের মুনাফার হার চাইছে। তো আমরা জানি সূত্র আমাদের একটাই, আমাদের যেটাই চান না কেন আমি ওই সূত্র থেকে কনভার্ট করে নিয়ে তারপর হচ্ছে অঙ্ক করব। তো আমরা জানি আই সমান পি আর এন। এখানে আমাদের দেওয়া আছে কি কি, আচ্ছা আমি বের করবো কি, বের করবো হচ্ছে বার্ষিক মুনাফার হার, অর্থাৎ আর বের করব। তো আর কে যদি আমি এই পাশে রাখি তাহলে আই ডিভাইডেড পি এন, অর্থাৎ আর সমান পি বাই আই বাই পি এন। তো আমরা লিখতে পারি এখানে কি কি দেওয়া আছে, মুনাফা অর্থাৎ পি দেওয়া আছে 3000 টাকা, অর্থাৎ আসল দেওয়া আছে, মূলধন দেওয়া আছে 3000 টাকা, এন দেওয়া আছে 5 বছর, মুনাফা আই দেওয়া আছে 1500 টাকা। খেয়াল করি তাহলে এখানে মান বসাই, 1500 ভাগ 3000 গুণ এটা কাটা 5, 3 এবং এটাকে দিয়ে যদি এটা কাটি
10, তাহলে 1/10 অর্থাৎ 0.1 হচ্ছে আমাদের মুনাফার হার। আমি লিখতে পারি সুতরাং শতকরা দিনারি বার্ষিক মুনাফার হার 0.1। মুনাফার হার আমি বার্ষিক মুনাফার হার আমি লিখতে পারি 10% এবং এটাই আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই অধ্যায়ে অর্থাৎ সরল মুনাফা অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক উদাহরণ 6 সমাধান করব। তো এর জন্য প্রথমে আমি প্রশ্নটি পড়ে নেই। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। অর্থাৎ খেয়াল করো, এখানে কিন্তু আমাকে কোনো আসল অর্থাৎ আসলটা কিন্তু আমাকে সরাসরি বলে দেয়নি, এবং সময় বলছে 3 বছর, এবং মুনাফা এবং আসল অর্থাৎ 3 বছর পরে যে টাকা মুনাফা পাবে এবং প্রথম প্রারম্ভিক যে মূলধন আসল, সে ওই দুটো মিলিয়ে হবে হচ্ছে তোমার 5,500 টাকা। আচ্ছা, মুনাফা আসলের 3/8 অংশ। মুনাফা কত? মুনাফা হচ্ছে আসলে 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছে। তো খেয়াল করি যে এখানে যদি আমি লিখি যে ধরি আসল, আচ্ছা আসল হচ্ছে পি। আসলটা আমি ধরে নিলাম, যেহেতু মুনাফা এবং আসল দুটাই আমার অজানা, তাহলে আমি ধরে নিলাম আসল হচ্ছে পি এবং বলছে মুনাফা আসলের 3/8 অর্থাৎ এই পি এর 3/8 অংশ হচ্ছে আমাদের মুনাফা। তাহলে আমি এভাবে লিখতে পারি মুনাফা সমান পি গুণ 3/8 অর্থাৎ পি এর 3/8 অর্থাৎ পি গুণ 3/8 অর্থাৎ 3p/8। খেয়াল করো, আসল আর মুনাফা দুটা আমি নির্ণয় করে ফেললাম। তো এখন আমাদের কিন্তু দেখো এই দুটা সমন্বয় কিন্তু আমাদের দেওয়া আছে 5,000 টাকা। তাহলে এভাবে লিখতে পারি শর্ত মতে এই পি প্লাস হচ্ছে 3p/8 সমান কত? এই 5,500 টাকা। এটা আমাদের দেওয়া আছে। মুনাফা আসল 5,500 টাকা হয়। তো এটা মুনাফা আসল, এটা মুনাফা, তাহলে মুনাফা আসল আর মুনাফা মিলে 5,500। এখান থেকে খেয়াল করো পি আমি কমন নিয়ে নিতে পারি, তাহলে 1 যোগ 3/8 5,500। আর যদি লসাগু নেই তাহলে 8 যোগ 3 5,500। তাহলে পি গুণ হলো আমাদের 11/8। তাহলে পি সমান আমি লিখতে পারি এই 8 ওই পাশে যাবে, 8 উপরে যাবে, 11 নিচে, এবং কাটাকাটি করলে পি সমান আসে আমাদের 4,000 টাকা। খেয়াল করে আমি
আসল নির্ণয় করে ফেলছি। হ্যাঁ, আবার একটু বলি, মুনাফা এবং আসল এবং মুনাফার যোগফল আমাকে দেওয়া আছে ৫,৫০০। তাহলে আসল যদি পি হয় তাহলে মুনাফা হইল এই পি এর 3/8 অর্থাৎ 3p/8 এবং এই দুইটার যোগফল আবার ৫,৫০০। এবং এখান থেকে যদি আমি পি কমন নেই তাহলে হচ্ছে 1 যোগ 3/8 লসাগু নিলে 8 যোগ 3 উপরে নিচে 8 11/8 আর এই পাশে যদি আমি নিয়ে আসি তাহলে 8 উপরে যাই নিচে 11 এবং ক্যালকুলেশন করে এটা হচ্ছে 4,000 টাকা। অর্থাৎ আসল আমার, সুতরাং আসল কত পি, আসল পি কত, পি আমাদের বেড়েছে কত 4,000 টাকা। এবং আসল যদি বের করতে পারি তাহলে আমি মুনাফা বের করতে পারতেছি, কারণ মুনাফা আমাদের 3p/8 এবং মুনাফা কত, মুনাফা হচ্ছে 3 গুণ 4,000 ভাগ হচ্ছে 8। মুনাফা হচ্ছে 1500। বা আমি কিন্তু এই 5,500 থেকে 4,000 বিয়োগ করলেও মুনাফাটা বের করতে পারতাম, তো একভাবে করলেই হয়। মুনাফা 5,000 টাকা এবং সময় দেওয়া আছে আমার, দেখো কারণ অঙ্ক কিন্তু আমার এখনো শেষ হয়নি, আমার কিন্তু আসল আর মুনাফা বের করার আসল বের করতে হইতো। এর পাশাপাশি আমাকে বলে দিচ্ছে প্রশ্নে মুনাফার হার বের করতে হবে। তো মুনাফার হারের জন্য অবশ্যই আমার যে সময় দরকার, সময় এর হচ্ছে 3 বছর। তা আমরা জানি I সমান পি আর এল, তাহলে আর সমান I/PL। আয় আমাদের কত, মুনাফা 1500, পি কত 4,000, সময় কত 3 বছর। কাটাকাটি করি, 3 × 5 = 15, 5 × 8 = 40, তোমাদের আসে হচ্ছে 8%। তো মুনাফার হার আমাদের কত, এই একটা आंसर আর এই হচ্ছে একটা आंसर, তো দুইটা आंसर আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই অধ্যায়ে অর্থাৎ সরল মুনাফা অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক উদাহরণ 6 সমাধান করব। তো এর জন্য প্রথমে আমি প্রশ্নটি পড়ে নেই। কোনো আসল 3 বছরে মুনাফা আসলে 5,500 টাকা হয়। অর্থাৎ খেয়াল করো, এখানে কিন্তু আমাকে কোনো আসল অর্থাৎ আসলটা কিন্তু আমাকে সরাসরি বলে দেয়নি, এবং সময় বলছে 3 বছর এবং মুনাফা এবং আসল অর্থাৎ 3 বছর পরে যে টাকা মুনাফা পাবে এবং প্রথম প্রারম্ভিক যে মূলধন আসল, সে ওই দুটো মিলিয়ে হবে হচ্ছে তোমার 5,500 টাকা। আচ্ছা, মুনাফা আসলে মুনাফা আসলের 3/8 অংশ। মুনাফা কত, মুনাফা হচ্ছে আসলের 3/8 অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করতে বলছে। তো খেয়াল করি যে এখানে যদি আমি লিখি যে ধরি আসল, আচ্ছা আসল হচ্ছে পি, আসলটা আমি ধরে নিলাম যেহেতু মুনাফা এবং আসল এটাই আমার অজানা, তাহলে আমি ধরে দিলাম আসল হচ্ছে পি এবং বলছে মুনাফা
আসলের 3/8, অর্থাৎ এই পি এর 3/8 অংশ হচ্ছে আমাদের মুনাফা। তাহলে আমি এভাবে লিখতে পারি মুনাফা সমান পি গুণ 3/8, অর্থাৎ পি এর 3/8, অর্থাৎ 3 গুণ পি গুণ 3/8, অর্থাৎ 3p/8। খেয়াল করো, আসল আর মুনাফা দুটা আমি নির্ণয় করে ফেললাম। তো এখন আমাদের কিন্তু দেখো এই দুটা সমন্বয় কিন্তু আমাদের দেওয়া আছে 5,000 টাকা। তাহলে এভাবে লিখতে পারি শর্ত মতে এই পি প্লাস হচ্ছে 3p/8 সমান কত? এই 5,500 টাকা। এটা আমাদের দেওয়া আছে। মুনাফা আসল 5,500 টাকা হয়। তো এটা মুনাফা আসল, এটা মুনাফা, তাহলে মুনাফা আসল আর মুনাফা মিলে 5,500। এখান থেকে খেয়াল করো পি আমি কমন নিয়ে নিতে পারি, তাহলে 1 যোগ 3/8 5,500। আর যদি লসাগু নেই তাহলে 8 যোগ 3 5,500। তাহলে পি গুণ হলো আমাদের 11/8। তাহলে পি সমান আমি লিখতে পারি এই 8 ওই পাশে যাবে, 8 উপরে যাবে, 11 নিচে, এবং কাটাকাটি করলে পি সমান আসে আমাদের 4,000 টাকা। খেয়াল করে আমি আসল নির্ণয় করে ফেলছি। হ্যাঁ, আবার একটু বলি, মুনাফা এবং আসল এবং মুনাফার যোগফল আমাকে দেওয়া আছে 5,500। তাহলে আসল যদি পি হয় তাহলে মুনাফা হইল এই পি এর 3/8, অর্থাৎ 3p/8, এবং এই দুইটার যোগফল আমার 5,500। এবং এখান থেকে যদি আমি পি কমন নেই তাহলে হচ্ছে 1 যোগ 3/8, লসাগু নিলে 8 যোগ 3 উপরে নিচে 8, 11/8, আর এই পাশে যদি আমি নিয়ে আসি তাহলে 8 উপরে যায় নিচে 11, এবং ক্যালকুলেশন করে এটা হচ্ছে 4,000 টাকা। অর্থাৎ আসল আমার, সুতরাং আসল কত? পি। আসল পি কত? পি আমাদের রয়েছে কত? 4,000 টাকা। এবং আসল যদি বের করতে পারি তাহলে আমি মুনাফা বের করতে পারতেছি। তাহলে মুনাফা আমাদের 3p/8, এবং মুনাফা কত? মুনাফা হচ্ছে 3 গুণ 4,000 ভাগ হচ্ছে 8। মুনাফা হচ্ছে 1,500। বা আমি কিন্তু এই 5,500 থেকে 4,000 বিয়োগ করলেও মুনাফাটা বের করতে পারতাম, তো একভাবে করলেই হয়। মুনাফা 5,000 টাকা, এবং সময় দেওয়া আছে আমার, দেখো কারণ অঙ্ক কিন্তু আমার এখনো শেষ হয়নি। আমার কিন্তু আসল আর মুনাফা বের করার আসল বের করতে হইতো, এর পাশাপাশি আমাকে বলে দিচ্ছে প্রশ্নে মুনাফার হার বের করতে হবে। তো মুনাফার হারের জন্য অবশ্যই আমার যে সময় দরকার, সময় এর হচ্ছে 3 বছর। তা আমরা জানি I সমান পি আর এল, তাহলে আর সমান I বাই পি এল। আই আমাদের কত? মুনাফা 1,500, পি কত? 4,000, সময় কত? 3 বছর।
পি হচ্ছে 4000, এন হলো 3, এবং যেহেতু আর আমাদের পার্সেন্টে বের করতে হবে, এবং পার্সেন্ট দিলে কিন্তু আমাদের উপরে একটা 100 গুণ হয়। তো এই 0 0 এটা কাটা, এটা কাটলে হচ্ছে 500, এটাকে যদি আমি 25 দিয়ে কাটি, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 25, 8 দিয়ে কাটলে আর কি। তাহলে 25/2 বা 12.5% হচ্ছে আমাদের মুনাফার হার। মুনাফার হার কত? 25/2 অথবা 12.5%। এবার আমরা উদাহরণ 7 নিয়ে আলোচনা করব। 7 আমাদের বলেছে বার্ষিক 12% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা 4,800 টাকা হবে। অর্থাৎ আমার এখানে চাইছে কি কত বছরে অর্থাৎ সময় চাইছে, আমাদের সময় নির্ণয় করতে হবে। তো আমি সূত্র জানি, আমরা জানি লিখবো, আমরা জানি I সমান পি আর এন। এখান থেকে যেহেতু আমি কি বের করবো, এন নির্ণয় করবো, তাহলে এনকে আমি এই পাশে রাখি, তাহলে পি বাই আর এই পাশে চলে আসবে। এন সমান হচ্ছে আই বাই পি আর। তো এখানে দেওয়া আছে কি কি, একটু লিখে ফেলি, যে এখানে দেওয়া আছে কি কি বার্ষিক 12% মুনাফায়, অর্থাৎ মুনাফার হার আমার দেওয়া আছে, আর দেওয়া আছে কত 12%, অর্থাৎ 12/100, এবং কত 10,000 টাকার মুনাফা, অর্থাৎ আসল দেওয়া আছে আমাদের পি দেওয়া আছে 10,000 টাকা, এবং মুনাফা আয় দেওয়া আছে 4,800 টাকা। তো আমি মানগুলো বসাই দেই। 4,800, পি হচ্ছে 10,000, আর হচ্ছে 12/100। তো এই 100 যদি আমি উল্টায় দেই, তাহলে এই 4,800 সাথে গুণ, নিচে 10,000 গুণ 12। খেয়াল করি, এটা এই 0 0 কেটে দেই, 4 12 48। তাহলে আবার এই 0 এই 0 এই 0 0 কাটা যায়, তাহলে হচ্ছে 4, অর্থাৎ আমাদের সময় কত? সুতরাং সময় এর সমান 4 বছর। আশা করি বুঝতে পারছি, অনেক ইজি ছিল। যে এন সমান আই, আমরা লিখতে পারি আই বাই পি ডিভাইডেড, আমরা লিখতে পারি এন সমান আই ডিভাইডেড পি আর। তো আই এর মান হচ্ছে 4,800, পি এর মান 10,000, আই এর মান এই যে 12/100। তো 100 তে উল্টাই দিলাম, এবং কাটাকাটি করলে অবশেষে 4 অবশিষ্ট থাকে, অর্থাৎ সময় আমাদের 4 বছর। ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছি। যদি কারো কোনো সমস্যা থাকে বা কোথাও না বোঝা বা যদি কারো কোনো সমস্যা থাকে, কোথাও না বুঝলে বা কোথাও কোনো সমস্যা মনে হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য, এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করুন।